ক্লাস 10 আশা করি সবাই অনেক ভালো আছো এবং সামনে 2026 এর মাধ্যমিক এক্সাম, সেই এক্সামকে নিয়ে আমরা অনেক চিন্তায় এবং ভৌতবিজ্ঞান নিয়ে কিন্তু আমাদের সকলের মনে একটা ভয়, কিন্তু সেই ভয় করলে চলবে না, ভৌতবিজ্ঞানকে করতে হবে জয়। তাই ক্লাস 10 আজকে আলো চ্যাপ্টার এবং আমি প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের জন্য গুড সাজেশন বানিয়েছি, যে সাজেশনগুলো না ধামাকা একটা অফার আছে। আজকে আমি আলো চ্যাপ্টার থেকে তোমাদের একটা সাজেশন বানিয়েছি এবং এটা আছে কিন্তু 2 মার্কসের। এই 2 মার্কসের সাজেশনের আমি কিন্তু আজকে 10টা প্রশ্ন দিয়েছি এবং এটা কিন্তু পার্ট 1-এ আছে ভিডিওর পার্ট 2-তে একটা ভিডিও থাকবে, যেখানে কিন্তু আরও আলো চ্যাপ্টারের 2 মার্কসের আরও কিছু সাজেশন থাকবে, 10 থেকে 15টা, 25টা 2 মার্কসের সাজেশন তুমি পেয়ে যাচ্ছ। আর আরেকটা ভিডিও বানানো হচ্ছে, এটা 3 মার্কসের থাকছে। এই 3 মার্কসের ভিডিওতে আপনি 3 মার্কসের যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে প্রতিটা প্রশ্ন তুমি এই ভিডিও চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। সেটা বড় কথা নয়, বড় কথা যেটা হচ্ছে এগুলো আমরা সলভ করবো কীভাবে। আমি দেখো ক্লাস 10 আজকে 10টা যে প্রশ্ন আমি দিয়েছি, প্রতিটা প্রশ্নগুলো কিন্তু খুবই সুন্দরী প্রশ্ন এবং এগুলো তোমরা তোমাদের বইয়ের যে কোনো পেজে যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে। কিন্তু সবথেকে বড় কথা যেটা হচ্ছে এগুলো তোমরা নোটস করে নেবে। এই প্রশ্নগুলো কিন্তু একটা বিগ ধামাকা প্রশ্ন, যেগুলো তোমরা নোটস করে নেবে এবং নোটস করে নিলে এর থেকে ভালো কিছু আর তোমাদের মধ্যে পাওয়া যাবে না। যেগুলো নোটস হয়ে গেলে এবং এখান থেকে তোমরা যে কোনো টিচারের কাছ থেকে যে কোনোভাবে এগুলো সলভ করতে পারবে, কিন্তু প্রশ্নগুলো কিন্তু আমাদের অবশ্যই চাই। সেক্ষেত্রে আমরা যারা জানি যে আমাদের মধ্যে যারা অনেকে ক্লাস টপার হয় এবং যারা মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারা কিন্তু ভৌতবিজ্ঞান নিয়ে অতটা চাপাচাপি ঘাটাঘাটি করে না, কারণ তারা ভৌতবিজ্ঞানের 3 থেকে 4টে বই তারা সলভ করে। আর সেই 3 থেকে 4টে বই সলভ করলে তারা বিভিন্ন ধরনের প্রশ্নের আইটেম বুঝতে পারে, সেখান থেকে তারা আজকে মাধ্যমিকে 95, 96, 97 মার্কসের মতো নাম্বার তোলে। কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা, আমরা তো সব বই ঘাটা সম্ভব হয় না। তাই আজকে আমি সব বই থেকে ঘেটে আমি আজকে আলো চ্যাপ্টারের এই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি। এবং আমি সারাদিন স্কুলের মধ্যে থাকি, স্কুল থেকে সেই 11টার সময় স্কুলে জয়েন করতে হয়, তারপরে আমি ফিরছি ঠিক 6:30টার দিকে। হয়তো সারাদিন স্কুলে আমার খুব চাপের মধ্যে থাকে, তাই স্টুডেন্টরা আমাকে বললো, স্যার একটা অন্তত ইউটিউব চ্যানেল আপনি খুলুন, এবং ওরাই ইউটিউব চ্যানেলটা আমাকে খুলে দিয়েছে আলো চ্যাপ্টারের এই সুন্দর প্রশ্নগুলো দেখার জন্য। তো আমি তোমাদেরকে প্রশ্নগুলো একবার ভালো করে দেখিয়ে দিই। প্রতিসরণের সূত্রগুলি লেখো। প্রতিসরণের কিন্তু 2টো সূত্র, এই 2টো সূত্র খুবই ইম্পর্টেন্ট সূত্র এবং এগুলো তোমাদের সকলেরই মুখস্থ। দ্বিতীয় হচ্ছে স্নেলের সূত্র কি এবং এর প্রমাণ। এই প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটা আছে, এই দ্বিতীয় সূত্রটাই কিন্তু স্নেলের সূত্র। আমরা অনেকে বইতে খুঁজে পাই না, স্যার কোথায় আছে স্নেলের সূত্র। এই প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটা, এই দ্বিতীয় সূত্রটাই হচ্ছে স্নেলের সূত্র। এবং এটি কীভাবে প্রমাণ করব এই দ্বিতীয় সূত্র থেকে, সেটা আমি ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। শুধু প্রশ্নগুলো জাস্ট দেখে নাও, তারপরে এক এক করে উত্তর আমি বুঝিয়ে দিচ্ছি। কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কী বোঝো? অনেক বইতে নেই, অনেক বইতে আবার আছে। দীর্ঘদৃষ্টি হ্রস্বদৃষ্টি কী এবং এর প্রতিকারের উপায়। এই দীর্ঘদৃষ্টি আর হ্রস্বদৃষ্টিটা কি? অনেক মানুষ কাছের চোখে দেখার অনেক সমস্যা থাকে, অনেক মানুষের দূরের দৃষ্টিতে অনেক সমস্যা থাকে, দূরের জিনিস দেখতে পায় না, তাদের জন্য এই দীর্ঘদৃষ্টি হ্রস্বদৃষ্টি বলা হয় এবং এর প্রতিকারের উপায় কি আছে এটা আমরা ভালো করে জানি। দ্বিতীয় আছে মৌলিক বর্ণ কি, পরিপূরক বর্ণ কাকে বলে। 6 দাগের প্রশ্ন আছে যে কাপড় কাচার পর কাপড় নীল দেখায় কেন। তারপরে প্রশ্ন যেটা দিয়েছি অতি বেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মির ব্যবহার এবং এর ক্ষতিকারক প্রভাব। তারপর দিয়েছি বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন। তারপরে প্রশ্ন আছে দিনের বেলা আকাশ নীল দেখায় কেন। তারপরে আছে আলোর বিচ্ছুরণ কি। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু বিগ ধামাকা অফার আছে, যেগুলো পরীক্ষার মধ্যে আসবে। দ্বিতীয়ত আমি এর পার্ট 2-তে যে ভিডিওটা বানাবো, সেখানে কিন্তু আরও 10টা প্রশ্ন আমি দেবো, যার মধ্যে থেকে কিন্তু ক্লাস 10 আলো চ্যাপ্টারের থেকে কমন আসবে। আর 3 মার্কসের যে আমি ভিডিওটা বানাবো, সেই ভিডিওটার মধ্যে আমার খুব জোর ভাই 5 থেকে 7টা প্রশ্ন থাকবে, যেগুলো তোমরা কমন পাচ্ছ এবং শুধু আলো চ্যাপ্টার নয়, প্রতিটা চ্যাপ্টার থেকে আমি দেবো এবং সেগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। তো ক্লাস 10 আমি যে তোমাদেরকে প্রশ্নগুলো দিয়েছি, সেই প্রশ্নগুলো নিশ্চয়ই তোমরা খাতায় তুলেছো, না হয় তুলে নেবে। তো আমি এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো সলভ করে দিচ্ছি, জাস্ট কয়েক মুহূর্তের মধ্যে দেখো উত্তরগুলো সলভ হয়ে যাবে। প্রতিসরণের সূত্র, আমি আশা করি প্রতিসরণের সূত্র সকলের মুখস্থ আছে, তবু আমি একবার বলি, হয়তো বলবে স্যার এগুলো আমাদের বইতে অলরেডি আমরা ক্লাস 8 থেকে মুখস্থ করছি, তবু প্রতিসরণের সূত্র ভালোভাবে শুনে নাও। আপাতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি, আপাতন বিন্দুতে 2 মাধ্যমের বিভেদতলের উপর অঙ্কিত বিলম্ব একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। আপাতন কোণ আর প্রতিসরণ কোণটা কি জানো? আপাতন কোণকে আমরা ধরবো সাইন আই দিয়ে, সাইন আই, আর প্রতিসরণ কোণকে আমরা ধরবো সাইন আর। তো এই সাইন আই বাই সাইন আর, এইটা থেকে কিন্তু আমরা স্নেলের সূত্র প্রমাণ করব এবং এইটা আমি মুছে দিচ্ছি। এবার স্নেলের সূত্রটা আমরা ভালোভাবে দেখে নেব। স্নেলের সূত্রটা তোমরা ভালোভাবে বুঝে নাও। অফকোর্স
তো স্নেলের যে সূত্র আমরা প্রমাণ করব, তো আমি একটু লিখে নিয়েছি, কারণ লিখতে গেলে ভিডিওতে অনেক প্রচুর পরিমাণে সময় যাবে। তো স্নেলের যে সূত্রটা আমরা প্রথমে যেটা লিখে নেব সেটা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র অনুসারে স্নেলের সূত্র প্রমাণ, এবং এই প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাই কিন্তু স্নেলের সূত্র। এবং এই প্রতিসরণের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা লিখেছি সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক, এবং এটি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক তুমি লিখতে পারবো। এবং এটি প্রথম মাধ্যমিক সাপেক্ষে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক তোমরা খুব সুন্দরভাবে লিখে নেবে। তারপরে এটিকে 1μ2 প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আপাতন কোণ তুমি লিখবে I1 I2, আর প্রতিসরণ কোণ তুমি লিখবে R1 R2। এবং তারপরে তুমি যেটা লিখবে শর্টকাটে যেটা লিখবে সেটা এইটা যেটা লেখো 1μ2 সমান সাইন I1 বাই সাইন R1 সমান তুমি যেটা লিখবে সাইন R1 বা I2 সমান বাই সাইন R2। তো আমরা যে প্রশ্নটা এবার করবো সেটা হচ্ছে কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কী বোঝো। এটা আমি 43 পেজে দিয়েছি। তো আমি যে বইটা ইউজ করছি এই বইটা মাইতি বেড়া সাঁতরা, এবং এই মাইতি বেড়া সাঁতরার বইতে তুমি এই প্রশ্নগুলো পেয়ে যাবে যার পেজ নম্বর অনুযায়ী দেওয়া আছে। তবু আমি অ্যান্সারটা বলে দিই যে হলুদ বর্ণের আলোকরশ্মি যখন বায়ু থেকে কাঁচে প্রতিসৃত হয়, তখন আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হয় 1.5। তাহলে আমি অ্যান্সারটা পেয়ে গেলাম। দীর্ঘদৃষ্টি, তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দীর্ঘদৃষ্টি এবং হ্রস্বদৃষ্টি কাকে বলে এবং প্রতিকারের উপায়। তো দীর্ঘদৃষ্টিটা কি? যে দৃষ্টিতে আমরা দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পেলেও কাছের জিনিস স্পষ্ট দেখতে পাই না তাকে বলে দীর্ঘদৃষ্টি। দীর্ঘ মানে কি? দূরের জিনিস স্পষ্ট দেখতে পাই। এর প্রতিকারের জন্য আপনি উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে পারেন। এবং হ্রস্বদৃষ্টিটা কি? যেখানে কাছের জিনিস স্পষ্টভাবে দেখা গেলেও দূরের জিনিস, মানে হ্রস্ব মানে কাছের জিনিস দেখা যায় কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না, সেটা হচ্ছে হ্রস্বদৃষ্টি। এবং এর প্রতিকারের জন্য হ্রস্বদৃষ্টিতে তুমি অবতল লেন্স ব্যবহার করতে পারবে। তো নেক্সট প্রশ্ন আমরা যেটা আসি হচ্ছে মৌলিক বর্ণ এবং পরিপূরক বর্ণ কাকে বলে। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, এবং এই প্রশ্নটা কিন্তু এমসিকিউতে আসে যে মৌলিক বর্ণের মধ্যে কী কী রং থাকে। সেটা হচ্ছে লাল, সবুজ এবং আকাশী নীল, এই তিনটি বর্ণকে একসাথে মিলিয়ে যে বর্ণ পাওয়া যায় এবং সেই বর্ণটাকে কিন্তু বলে মৌলিক বর্ণ। আর পরিপূরক বর্ণ কাকে বলে? যে বর্ণের মধ্যে পরিপূরক বর্ণ কাকে বলে? হলুদ এবং নীল মিশিয়ে যে সাদা বর্ণ তৈরি হয় তাকে কিন্তু পরিপূরক বর্ণ বলে। তাই লাল, সবুজ, আকাশে নীল মিশিয়ে যে বর্ণ তৈরি হয় তাকে বলে মৌলিক বর্ণ। আর পরিপূরক বর্ণ বলা হয় হলুদ এবং নীল এই দুটো রঙকে মিশিয়ে সাদা বর্ণ পাওয়া যায়, এই সাদা বর্ণটাকে বলা হয় পরিপূরক বর্ণ। তো ক্লাস 10, কাপড় কাচার পর কাপড় নীল দেখায় কেন? এবং এটা মাইতি বেড়া সাঁতরার বইতে 54 পেজ। এবং কাপড় কাচার পর কাপড়কে নীল দেখায় কেন? দেখো, আমরা যখন কাপড় কাচার জন্য আমাদের যে বর্ণ ব্যবহার করা হয় সেই জলে আয়রন যৌগ হিসেবে ফেরিক অক্সাইডের পরিমাণ অধিক থাকার জন্য কাপড় কাচার পর ওটা হলুদ রঙ ধারণ করে। নিশ্চয়ই তোমরা দেখবে ওতে যে ফেরিক অক্সাইডের পরিমাণ বেশি থাকে, কাপড় কেচে এবং কাপড়টা তুলে নেবার পরে ওতে হলুদ একটা দাগ থাকে, যার ফলে লাল কাপড়ের উজ্জ্বলতা হ্রাস পায়। এবং এই উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য কাপড় কাচার পরে সেখানে এই নীল বর্ণ দেওয়া হয়, এই নীল বর্ণ দেওয়া হয়, যার পরে কাপড় কাচার পরে কাপড়কে কি দেখায়? নীল দেখায়। তাহলে যদি এমসিকিউ প্রশ্ন আছে যে কাপড় কাচার সময় ওইতে যে হলুদ বর্ণের যে একটা দাগ পড়ে তাতে কিসের জন্য পড়ে? তুমি বলবে ফেরিক হাইড্রোক্সাইডের জন্য। তো তারপরে যে প্রশ্ন আমি তোমাদেরকে বলছি অতি বেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মির ব্যবহার এবং ক্ষতিকার প্রভাব, এটা আমরা ছোট থেকে মুখস্থ করছি। এটা 55 পেজ আমি দিয়ে রেখেছি এবং এটা তোমরা ভালোভাবে দেখে নেবে, কারণ এই 55 পেজে কিন্তু সব পেয়ে যাবে। এবং বইয়ের তোমাদের যে বই তোমরা ইউজ করছো, তোমাদের স্কুল থেকে যে বই সাজেস্ট করেছে সেখানে কিন্তু পেয়ে যাবে। সুতরাং এখান থেকে বেশি কিছু করার দরকার নেই, খুব ইজি, যার ফলে এটা আমি আর বলছি না তোমাদেরকে, এবং এটা বলতে গেলে অনেক একটা সময় যাবে। তো নেক্সট যে প্রশ্ন আছে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন? এটা আমরা ক্লাস 8এও করেছি, 9এও করেছি, 10এও করছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু এমসিকিউতে আসে, 2 নম্বরেও আসে। তো কেন লাল আলো ব্যবহার করা হয়? কারণ লাল আলো তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে বিক্ষেপণটা কম হয়, যেটা একটি বায়ুমণ্ডল ভেদ করে বহু দূর থেকে লাল আলোকে দেখা যায়। তাই লাল আলোকে বিপদ সংকেত হিসেবে আমরা ব্যবহার করি। নেক্সট প্রশ্ন হচ্ছে দিনের বেলা আকাশ নীল দেখায় কেন? এবং এটা কিন্তু 3 নম্বরের প্রশ্নের মধ্যে পড়ে, কিন্তু আমি 2 নম্বরের প্রশ্নের মধ্যে দিয়েছি, এবং এটাকে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে সাজেস্ট করে দিচ্ছি, কারণ অ্যান্সারটা একটু বড় আছে, এবং যার ফলে এটা আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে লিখে খুব শর্টকাটের মধ্যে আমি দেখাচ্ছি।
তো লাস্ট যে প্রশ্নটা আছে বিচ্ছুরণ কাকে বলে, আলোর বিচ্ছুরণ কাকে বলে, এটা 53 পেজে আছে এবং তোমাদের বইতে যে পেজে আছে একটু খুঁজে নিও, কারণ আমি পেজ নম্বরটা সব বই থেকে কাউন্টিং করে আমার সম্ভব হচ্ছে না। তো আলোর বিচ্ছুরণ কাকে বলে, তো আমি বলবো বহুবর্ণী আলো যখন কোনো স্বচ্ছ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন বর্ণে বিভক্ত হয়ে যায় তখন আলোকে বিচ্ছুরণ বলে। তাহলে কোনো বহুবর্ণী আলোক রশ্মি যখন স্বচ্ছ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন বর্ণে বিভক্ত হয়ে যায় তখন তাকে আলোর বিচ্ছুরণ বলে। এই যে 2 মার্কসের দিয়েছি, পার্ট 2তে তোমরা আরও ক্লাস 2 মার্কসের অ্যান্সার এবং প্রশ্ন পাবে, সেটা ভালোভাবে সলভ করে নেবে। এবং আমার সবথেকে বড় কথা হচ্ছে উত্তরকে সলভ করা কোনো বিষয় নয়, সবথেকে বড় সমস্যা হচ্ছে এই প্রশ্নগুলোকে তোমরা ভালোভাবে দেখে নেবে ক্লাস 10।